বন্ধুরা বলুন তো কোল্ড ড্রিঙ্কসের বোতল কখনো পুরো ভরা থাকে না কেন? আপনাকে কি ঠকানো হচ্ছে? চলুন তাহলে এর আসল কারণটা জেনে নিই। প্রকৃতির এসি বা এয়ার কন্ডিশনার কাকে বলে আপনি জানেন? জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। চলুন তাহলে দেখে থাকুন। বন্ধুরা, চায়ের ছাঁকনির উপরে আপনারা এই অংশটি অবশ্যই দেখেছেন, কিন্তু এই অংশটি কেন থাকে আপনি কি জানেন? চলুন তাহলে আজকে আপনাকে জানিয়ে। বন্ধুরা, এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমার এই ভিডিও, তাই বলছে আপনারা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব পাশে যে অল বোতামটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। বন্ধুরা, তাহলে শুরু করছি। আপনারা সকলে দেখেছেন কোল্ড ড্রিঙ্কসের বোতল কখনো পুরো ভরা থাকে না, কিন্তু এর কারণ হয়তো আপনারা জানেন না। আজকে আমরা জেনে নেব। শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসের বোতল নয়, শ্যাম্পুর বোতল, সাধারণ জলের বোতলও দেখা যায় খানিকটা কম রয়েছে। কিন্তু কেন কম থাকে? ঠান্ডা পানীয় পছন্দ করে 8 থেকে 80 সকলেই। গরম চাহিদা বেশি হলেও শীতকালেও প্রচুর লোকে আনন্দের সঙ্গে খায় এই কোল্ড ড্রিঙ্কস। কিন্তু কোল্ড ড্রিঙ্কসের এই বোতল কেনার সময় একটা ব্যাপার খেয়াল করেছেন কি? প্রত্যেক কোল্ড ড্রিঙ্কস বোতলেই কিছুটা কম থাকে পানীয়, অর্থাৎ খানিকটা খালি অংশ থাকে। চাইলেই তো পুরোটা ভরে দেওয়া যায়, তাও কেন ভরা থাকে না বোতল? এর পিছনে আসল কারণ কি? ব্রাইট সাইড ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে আসল কারণের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বোতলগুলোর পরিবহন ব্যবস্থা। যখন এই ধরনের বোতল পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন তাদের প্যাকেট ফেটে যাওয়ার এবং ঢাকনা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে এই তরলগুলি বোতল থেকে বেরিয়ে যেতে পারে। তবে কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে রয়েছে অন্য কারণও। প্যাকেজিংয়ের সময় সফট ড্রিঙ্কের তাপমাত্রা থাকে ঘরের তাপমাত্রার কম, কিন্তু পরিবহনের সময়ে ক্রেটে করে নিয়ে যাওয়া হয় এগুলি, তখন সাধারণ তাপমাত্রাতে নিয়ে যাওয়া হয়। অনেক সময় রোদেও রাখা হয়, এই কারণে বোতলের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। এই ধরনের পানীয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ভরা। পানীয়র তাপমাত্রা বেড়ে গেলে এই গ্যাস তরল থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং প্রসারিত হয়। এইভাবে বোতলের ভেতরের চাপ বেড়ে যায়। এই বর্ধিত চাপ বাইরের দিকে পড়ে। এখন যদি কোল্ড ড্রিঙ্কসটি উপরের দিকে ভরা থাকে, তবে গ্যাস প্রসারিত হওয়ার জন্য কোনো অতিরিক্ত জায়গা থাকবে না। এমন পরিস্থিতিতে ঠান্ডা পানীয়ের বোতল ফেটে পুরো তরল বেরিয়ে যেতে পারে। এটি প্রতিরোধ করতে ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কসের বোতল কানায় কানায় পূর্ণ করা থাকে না। এটা হয়তো আপনি আগে জানতেন না, আজকে জেনে গেলেন। বন্ধুরা, এবার জেনে একটা স্পেশাল ফ্যাক্ট। বলুন তো কোন প্রাণী জন্মের পর টানা 2 মাস ঘুমায়? জানেন? জেনে নিই। বন্ধুরা, এই প্রাণীটা খুব পরিচিত আমাদের কাছে। এই প্রাণীটা টানা 2 মাস ঘুমানোর পর চোখ মেলে পৃথিবীর আলো দেখে। এই প্রাণীটি আমাদের খুব পরিচিত, বলেছে আপনাকে। ভাল্লুক হচ্ছে সেই প্রাণী, জন্মের পর টানা 2 মাস ঘুমায়। এই ফ্যাক্টটা আপনারা আগে জানতেন না, আজকে জেনে গেলেন। বন্ধুরা, এবার আমরা জেনে নিই চায়ের ছাঁকনির উপর এরকম অংশ কেন থাকে। বন্ধুরা, চায়ের ছাঁকনির উপর আপনারা এই অংশটি তো অবশ্যই দেখেছেন। আসল প্রধান কারণ, এর উদ্দেশ্যটা কি আছে চলুন জেনে নিতে হলে। প্রথমত, আমরা যখন চা বানাই তখন এই ছাঁকনিটা চায়ের কাপের উপর রেখে দিই। এই ধরনের পরিস্থিতিতে যদি ছাঁকনির এই অংশটি না থাকে, তাহলে কিন্তু ছাঁকনিটা চায়ের কাপের উপর পড়ে যাবে। কিন্তু সামনে অংশটি থাকলে ছাঁকনিটা চায়ের কাপের উপর সুন্দরভাবে ব্যালেন্স করে আটকে থাকবে। এইটা হয়তো আপনারা ভেবে দেখেননি, আজকে জেনে গেলেন। বন্ধুরা, এবার জেনে নিই আর একটি স্পেশাল ফ্যাক্ট। বন্ধুরা, বলুন তো কোন হ্রদের জলে নামলেই জীবন্ত প্রাণী পাথর হয়ে যায়? এইটা অবশ্যই আপনি হয়তো জানেন না, আজকে জেনে নেন। অনেকটা রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। এই হ্রদটি অবস্থিত তানজানিয়ায়, যার নাম হচ্ছে নেত্রন হ্রদ। এই হ্রদের ধারে গেলেই দেখা যাবে যে সারি সারি পড়ে রয়েছে পাথরের পশু পাখির মূর্তি। মূর্তি বলা ভুল হবে, যেন জীবন্ত জীবাশ্ম বা মমিও বলা যায়।
বন্ধুরা এবার আমরা জেনে নিই প্রকৃতির এসি বা এয়ার কন্ডিশনার কাকে বলে। বা শুনে কিন্তু আপনি অবাক হয়ে গেলেন যে এটা আবার কেমন কথা, যে প্রকৃতির এসি। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি বলছি, প্রকৃতির এসি আছে এবং এটা কেন বলা হয় সেটা আজকে ভিডিওতে আমরা জেনে নেব। একটি পূর্ণবয়স্ক নিম গাছ একসাথে 10টি এসি চালানোর সমান কাজ করে। আর নিম গাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কম থাকতে পারে। নিম গাছ আসলে একটি ব্লেসিং আমাদের পক্ষে। এটি পরিবেশগতভাবে যেমন উপকারী, তেমনি এটি অনেক বেশি মাত্রার দূষণও সহ্য করতে পারে। ধূলিকণা, কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড বা নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতাও এই নিম গাছের রয়েছে। পরিবেশ শীতল ও বিশুদ্ধ করতে নিম গাছের তুলনা হয় না। আপনার বাড়ির চারিদিকে যদি নিম গাছ লাগাতে পারেন তাহলে সেটা একটা সবুজ বেল্টের মতো কাজ করবে, যার কারণে আপনার বাড়ির ভিতরে একটা মাইক্রো ক্লাইমেট তৈরি হবে। এর ফলে আপনার বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে অনেকটাই কমে যাবে। তাই বাড়ির চারপাশে নিম গাছ লাগিয়ে মাইক্রো ক্লাইমেট তৈরি করে প্রাকৃতিক এসি ফিল নেওয়ার মতো সুযোগ এখনই আপনার কাছে আছে। কেন বললাম বন্ধুরা বলেন তো? কারণ এখন বর্তমানে বর্ষাকাল চলছে। এই সময়ে বেশি বেশি করে যদি নিম গাছ লাগিয়ে দিতে পারেন আপনার বাড়ির আশেপাশে, তাহলে দেখবেন নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা হতে পারে সেরা একটি উপায়। বন্ধুরা তাহলে এটা যে বললাম আমি প্রাকৃতিক বা প্রকৃতির এসি, সেটা কি ভুল বললাম? না বন্ধুরা, অবশ্যই এই নিম গাছ আমাদের পক্ষে এতটাই উপকারী, সত্যি সত্যি কিন্তু এসির মতো কাজ করে বা 10টা এসির মতো কাজ করে। বন্ধুরা আজকে যে 5টি ফ্যাক্ট বললাম, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা ফ্যাক্ট আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান। এবং হ্যাঁ বন্ধুরা, যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান, এবং সেই কমেন্ট বক্স থেকে আপনার প্রশ্ন নিয়ে আমি নতুন ভিডিও করব, আপনি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনারা কেউ এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেন। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।